আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে রাজশাহীর দলটা খুব পড়াশোনা করে তারপর গঠন করেছেন হান্নান সরকার। তার কিছু ম্যাজিক্যাল জায়গা ছিল। তবে এই ভিডিওটাতে আমি আলোচনা করতে চাই নোয়াখালী দলটাকে নিয়ে। নবাগত দল বিপিএল এর এবং কেমন হলো আমার অবজারভেশনটা আসলে কোন কোন জায়গায় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত দুইটা জায়গায় বলি যে আমার কাছে অবজারভেশন মনে হয়েছে যে দুটা জায়গায় বড় কমতি আছে নোয়াখালী টিমের। একটা হচ্ছে মিডল অর্ডারের স্টেবিলিটির জায়গাটা। নর্মালি আমরা দেখি যে বিপিএলে মিডল অর্ডারে বিদেশিরাই আসলে স্টেবিলিটি প্রদান করেন। আমাদের বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে মিডল অর্ডারে আসলে এরকম সার্ভিসটা পাওয়া যায় না, আপনি যত যাই কিছু বলেন না কেন। দ্বিতীয়ত হচ্ছে স্পিনারদের জায়গাটা আমার কাছে মনে হয়েছে স্পিন ডিপার্টমেন্টটা নোয়াখালীর এই দলটায় একটু হলেও উইক আছে। আমি একটু ইভালুয়েট করতে চাই দলটা কেমন হয়েছে। টপ অর্ডারে যে চারজন ব্যাটার আছেন, সৌম্য সরকার, কুশাল মেন্ডিস, হাবিবুর রহমান সোহান এবং সেই সঙ্গে জনসন চার্লস, এই জায়গাটায় আমার কাছে একটা বিষয় ব্যক্তিগতভাবে মনে হয়েছে, জনসন চার্লস কিংবা কুশাল মেন্ডিস এই দুইজনের একজনকে আসলে একটু নিচের দিকেই নামতে হবে, মিডল অর্ডারের পজিশনটাই নামতে হবে। কারণটা আবারও বলি, মিডল অর্ডারের স্টেবিলিটি দেওয়ার যে জায়গাটা সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। খুব সম্ভবত আমার কাছে মনে হচ্ছে জনসন চার্লস সেই জায়গাটাতে নিচের দিকে নেমে যাবেন। তিনি হয়তোবা টপ অর্ডারে 1-2-3-এর মধ্যে ব্যাটিং করবেন না। কারণটা হলো কুশাল মেন্ডিস একদিক থেকে যদি থাকে, আপনি হাবিবুর রহমান সোহান, কুশাল মেন্ডিস, সৌম্য সরকার, এই তিনজনের মধ্যে কুশাল মেন্ডিসকেও চাইলে আপনি নিচে নামাতে পারেন, দ্যাটস নট আ বিগ ইস্যু। কিন্তু সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহানের কাছ থেকে বেস্ট পসিবল প্রোডাক্টিভিটি পেতে চাইলে তাদেরকে আসলে টপ অর্ডারেই ব্যাটিং করাতে হবে বিপিএল এর কনটেক্সটে। আদারওয়াইজ তাদেরকে নিচে নামাতে আপনি পারবেন না, এটা আমার কাছে মনে হয় ওয়াইজ ডিসিশন হবে না। সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কুশালকেও যদি আপনি উপরে রাখতে চান, ডেফিনেটলি কুশালও নতুন বলে বেশ ভালো স্টার্ট প্রদান করেন। 1-2-3-এ কুশাল মেন্ডিস, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান এবং জনসন চার্লস খুব সম্ভবত 4-এর দিকে নেমে যাবেন। এর অন্যতম বড় কারণটা হচ্ছে এই টিমটাতে মিডল অর্ডারে স্টেবিলিটি দেওয়ার মতো এখন পর্যন্ত বিদেশি সাইনিং আমরা দেখতে পাইনি। পরবর্তী সময়ে কী সাইনিং হবে আমরা সেটা জানি না। মিডল অর্ডারে আসলে যে ব্যাটসম্যানরা আছেন, জাকের আলী অনিক, শাহাদাত দীপু, মাহিদুল অঙ্কন এবং সেই সঙ্গে হায়দার আলী, হায়দারের উপর ডিপেন্ডেন্সিটি আসলে বেশি থাকবে। হায়দার টি-20 ক্রিকেটে ইন রিসেন্ট টাইমসে পাকিস্তান শাইন্সের অংশ তাকে আমরা হতে দেখি নাই ওইভাবে। তাকে লাস্ট দেখেছিলাম যে ইংল্যান্ডে যখন পাকিস্তান ট্যুর করেছিল, ওই সময়টা লঙ্গার ভার্সন ক্রিকেট এবং 50 ওভার্স ক্রিকেটে তিনি ভালো ফর্মে ছিলেন। বাট হায়দারকে এখানে বড় রোলটা প্লে করতে হবে, বিপিএলে বিদেশিদেরই সেটা করতে হয়। শাহাদাত দীপু এখন পর্যন্ত, হ্যাঁ শাহাদাত দীপু ক্যান টেক আ সেকেন্ডারি রোল। এখন পর্যন্ত শাহাদাত দীপুকে টি-20 ক্রিকেটে আমরা প্রাইমারি রোল প্লে করতে দেখিনি, বা ওইটা আসলে আমার কাছে মনে হয় না যে প্রাইমারি রোল প্লে করার মতো ওই ক্যাপাবিলিটির জায়গাটা এখনও তৈরি হয়েছে। জাকের আলী অনিক, মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিকের প্রোডাক্টিভিটি 16 থেকে 20 নম্বর ওভারেই আমরা বেশি বিপিএলে দেখতে পেয়েছি, বা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা দেখতে পেয়েছি টি-20 ফরম্যাটে। আমার কাছে যেটা মনে হয় যে জাকের বা মাহিদুল অঙ্কন তারা ওই 16 থেকে 20-এই যদি প্রোডাক্টিভিটি দেখাতে পারেন সেটা ডেফিনেটলি একটা জায়গা হবে। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আদারওয়াইজ লিডারশিপটা নেয়ার মতো বা এই পজিশনটায় প্রমিনেন্ট রোলটা নেয়ার মতো জায়গা থেকে এই মুহূর্তে কারেন্ট ফর্ম বিবেচনায় তারা আসলে একটু হলেও দূরে আছেন বলে আমার কাছে মনে হয়। বোলিংয়ের জায়গা থেকে যদি আমরা একটু চিন্তা করতে চাই তাহলে ইভেন এই দলটাতে সৈকত আলী আছেন। সৈকত আলী টপ অর্ডারে ভালো ফর্মে ছিলেন, আমরা লাস্ট এনসিএল লঙ্গার ভার্সনে দেখতে পেয়েছি। সাব্বির হোসেন সেই জায়গাটা আছেন, বাট আমার কাছে মনে হয় না সৈকত বা সাব্বির হোসেনকে বেস্ট 11-এর চয়েস একেবারে শুরুর দিকে রাখতে চাইবে। আবার রাখতেও পারে, সৈকত আলীর এক্সপিরিয়েন্সটা আছে, সৈকত আলীর এক্সপিরিয়েন্স একটা অনেক বড় বিষয়। সাব্বির হোসেন আমরা লাস্ট দেখেছি সাদা বলের ক্রিকেটে ভালো করেছেন, বাট আমার কাছে মনে হয় না বেস্ট 11-এর চয়েসে থাকবে। বোলিং ডিপার্টমেন্টটা দিয়ে একটু দেখতে চাই। বোলিং ডিপার্টমেন্টটা হাসান মাহমুদ, দ্যাটস আ ভেরি গুড চয়েস, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স অফ বাংলাদেশ রাইট নাও ফর হোয়াইট বল ক্রিকেট। এহসানুল্লাহ এবং সেই জায়গাটা হাসান মাহমুদ, এই দুইজনের একটা জুটি হবে বা করতে হবে। মুশফিক হাসান আছেন থার্ড সিমার হিসাবে, তার কাটারগুলো একটু পুরানো বলে বেশ ভালো কাজ করে। রেজাউর রহমান রাজা ইনিশিয়ালি আমার কাছে মনে হয় না যে ইনিশিয়ালি বেস্ট 11-এ গেম পাবেন, মুশফিকের উপরই ট্রাস্টটা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। স্পিন ডিপার্টমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে বাহাতি পেসার আছেন মেহেদি হাসান রানা,
আই এম নট শিওর যে ইনিশিয়ালি সুযোগ পাবেন কিনা বা ফার্স্ট চয়েসে থাকবেন কিনা। স্পিন ডিপার্টমেন্টে আমার মনে হয়েছে যে নাজমুল ইসলাম অপু আছেন, এই জায়গাটায় নাজমুল ইসলাম অপুর বাইরেও স্পিন ডিপার্টমেন্টটাকে লিড করার জন্য স্পিনারের অভাব আছে। আবু হাশিম আছেন সেই জায়গাটায়। আবু হাশিম ইয়াং প্রসপেক্ট, লাস্ট এনসিএলে ভালো করেছেন, আমরা সবাই জানি যারা আমরা ক্রিকেটের সঙ্গে জড়িত। তো আবু হাশিমের তো আমরা রেসপন্সিবল জায়গায় তো চিন্তা করতে পারি না, তার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্সের জায়গায় শিখবেন, তার উপর যত প্রেশার কম রাখা যায়। কিন্তু স্পিন ডিপার্টমেন্টে নাজমুল ইসলাম অপু আছেন, বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমটাতে লিডিং স্পিনারের একজন অভাব আছে। মানে কারেন্ট ক্রিকেট চিন্তা করলে বা সব কিছু বিবেচনায় এই টিমটাতে বা নাজমুল অপুকে হেল্প করার জন্য বা নাজমুল অপুকেও প্রেশারটাকে কমানোর জন্য এই জায়গাটা অপশন থাকাটা হয়তো বা দরকার ছিল নোয়াখালী এক্সপ্রেসের, যেটা নোয়াখালী এক্সপ্রেস মিস করে গেছে কিনা আই এম নট শিওর, বাট আমার কাছে বিষয়টা আসলে সেরকম মনে হয়েছে। বোলিংয়ে আপনি যদি পেসের অপশন চিন্তা করেন, সৌম্য সরকারও ব্যাকআপ পেসটা চালিয়ে দিতে পারবেন, বাট স্পিনে সত্যিকারের অর্থে এই টিমটাতে চালিয়ে দেওয়ার মতো বা এই টিমটাতে হেল্প করার মতো স্পিনারের জায়গাটা আমার কাছে মনে হয়েছে ল্যাকিং আছে। এবং নোয়াখালীর এই টিমটা ডেফিনেটলি টপ অর্ডার, ইটস এ ট্রিমেন্ডাস টপ অর্ডার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। জনসন চার্লস ইফ হি টেক্স দ্য রোল অফ মিডল অর্ডার, এবং মানে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে তিনি যদি সেই জায়গাটায় মিডল অর্ডারের প্রমিনেন্ট রোলটা প্লে করতে পারেন, সেটা হয়তো বা মিডল অর্ডারের যে ল্যাকিংটা আছে নোয়াখালী এক্সপ্রেসের, ইট মাইট রিডিউস, বিকজ the kind of character Johnson Charles is, he can play the spin ball well, এবং পাওয়ার প্লের পরের সময়টাতে he can hit those boundaries। যেই প্রবলেমটা আসলে আমাদের লোকাল ব্যাটসম্যানদের সব থেকে বেশি থাকে, যে মানে পাওয়ার প্লের পরের সময়টাতে বাউন্ডারি হিট করা বা বাউন্ডারিতে রান নেওয়া, ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা ল্যাকিং এই টিমটায় আছে, যদি জনসন চার্লস পোষাতে পারেন বা সেই জায়গাটায় অকুপাই করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। নোয়াখালীবাসী যারা আছেন, আপনারা কি মনে করছেন এই টিমটা নিয়ে, আপনারা আপনাদের গঠনমূলক তথ্যগুলো অবশ্যই দেবেন। থ্যাংক ইউ।